গাছটা জীবনভর ফল হবে না, গ্যারান্টি। জীবনভর ফল হবে না? গ্যারান্টি। ব্ল্যাক স্টার বাংলাদেশ থেকে নিয়ে আসা। এর পাতাটা দেখেন মাথার দিকে কিরকম সরু। হ্যাঁ। আচ্ছা, এই একটা ছোট টবে দেখেন মিয়াজাকি, টবটা দেখেন কত ছোট, ফল হয়েছে দেখেন। এটা জাম্বুরা। জাম্বুরা? হ্যাঁ। এটা BN7। এটা BN7? হ্যাঁ, প্রচুর ফল এসে টেস্ট। আর সেরা ফল এই গাছটা। এই বিদেশি আমগুলো একটা গুণ দেখেছেন দাদা, এর যে বোলগুলো হ্যাঁ এরকম বড় দেখেন, এক হাত, আমি এখানে হাত ধরি, এক হাতের থেকেও বড়। বুঝলেন? বন্ধুরা, আমরা চলে এসেছি দাদার যে দর্শকদের সাথে অবগত করাতে, যে ছাদে কিভাবে আম গাছ করবেন সেই জিনিসটা দাদা পুরো নিজের ছাদে তুলে ধরেছেন, যাতে আপনারা এই জিনিসটা দেখে ছাদে কিভাবে আম গাছ করতে হয়, বা শুধু আম গাছ না, ফ্রুট প্ল্যান্ট কিভাবে করতে হয় সেইটা দেখানোর জন্যই আজ দাদা আমাকে দাদারই ছাদ বাগানে নিয়ে এসেছেন। দেখুন, যাই ছাদে কিভাবে টপে আম গাছ হয় দেখি। দেখুন, অসাধারণ, কিন্তু পাতার থেকে কিন্তু ফলের পরিমাণ কিন্তু বেশি ধরে আছে। এটা একটা ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। কারণ ছাদে আমরা জেনারেলি জানি মাটিতে এত সুন্দর গাছ হয়, তো ছাদে এত সুন্দর গাছ হওয়াটা সত্যি একটা মানে ট্যালেন্টের ব্যাপার আছে। তো দাদা এইটা কিভাবে সম্ভব করলেন একটু দর্শকদের জন্য বলুন, যাতে দর্শকরাও আপনার মতো এরকম ইন্সপায়ার হয়ে করতে পারে। তবে আমার কাছে অনেকেই, মানে আমি বাংলা চ্যানেলে ভিডিও দিতাম না, তো এখন দিচ্ছি, তো অনেকেই ফোন করছে যে কিভাবে হচ্ছে। প্রথমত বলবো, যেভাবেই ছাদে লেবু গাছ হোক কিংবা আম গাছ হোক, কেউ যেন প্রথমে বড় টবে রোপণ না করে। আমাদের গাছগুলো প্রথমে ছোট টবে রোপণ করেছিলাম। এখন এই যে ছোট টব দেখতে পাচ্ছেন, প্রথমে ছোট টবে। প্রথমে বলতে ছোট টব বলতে কত ইঞ্চি টব? 8 ইঞ্চি দাদা। এটা 8 ইঞ্চি না 10 ইঞ্চি? 8 ইঞ্চি। 8 ইঞ্চি, হ্যাঁ। 8 ইঞ্চি টবে আমি প্রথমে গাছ করি। দেখেন এখানে আছে, এগুলো প্রথম বছরের গাছ, তাতে ছোট ছোট ফল চলে এসেছে। তারপরে 1 বছর পরে আমি বড় টবে ফিটিং করছি, একবার ফল নিয়ে। প্রথমে 8 ইঞ্চি টব, তারপরে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি, তারপরে 12 ইঞ্চি দেবে। 12 ইঞ্চি। 12 ইঞ্চি কতদিন থাকবে? 12 ইঞ্চি আমি দেখা যাচ্ছে 4-5 মাস রাখি। তারপরে আমি দিয়ে দেই একদম ডাইরেক্ট 18-20। ওই দেখেন, ওই একটা আছে দেখেন, এটার থেকে একটু বড়। ঠিক আছে, এটা তো একটু বড়। ওর থেকে এবার আমি বড় টবে শিফট করছি। আমি 1 চান্সে বড় টবে গাছ দিই না, এটা গাছের ক্ষতি হয়। আমি প্রথম থেকে ছোট দিই, তারপর আরেকটু বড়, তারপরে ফুল বড়। এরপরে এই গাছগুলো এবারে ড্রামে দেওয়ার মতো খানিকটা উপযুক্ত চলে এসছে। তাও আমি এটা ড্রামে দেবো না, আমি চেষ্টা করি এক থেকে আরেকটা সাইজের টব আছে একটু বড়, সেটা আর এক বছর রাখবো। তারপরে আমি এই যে পটিং করার সময়টা কোন সময়টা? আমি এগুলো সাধারণত করি আমি এই বর্ষার টাইমে। বর্ষার সময়? হ্যাঁ, সেই সময় তো ফল থাকে। বর্ষার টাইমে ফল শেষ হয়ে যাওয়ার পরে করব। ফল শেষ হয়ে যাওয়ার পরে করব। ভাই এখন এই শীত শেষ হয়ে গেছে, তো এখন পটিং করা যাবে না। এখন পটিং করলে তো ফলগুলো সব নষ্ট হয়ে যাবে। এখন গাছে যেগুলো ফল আছে সেগুলো তো আমি পটিং করব না। যেগুলো ফল নেই, এই যে কিছু এর মধ্যে কিছু গাছে ফল আসেনি, সেগুলো পটিং করা যাবে, সমস্যা নেই। যেগুলো, হ্যাঁ, এই গাছটা দেখেন, এটা নামডকমাই সিমং ম্যাঙ্গো। ওকে, ঠিক আছে। এর পাশে এই যে গাছটা প্রচন্ড ফল, এটা মিয়াজাকি। এবং ফলের সাইজও তো দেখতে পাচ্ছি 2-3টে ফল তো খুব বড় হয়ে গিয়েছে। কুই কালার, হালকা কালার চলেছে। এটা চিলি ম্যাঙ্গো। সে ছোট ছোট হবে না, এটা ঝালের মতো। এই কি আমটা কি ঝালের মতো খানি দেখতে? হ্যাঁ, সেই ছোট ছোট লাল লাল মতো হয় পাকলে। খুব দারুণ দেখতে। হ্যাঁ, এটা তাইওয়ান রেড আছে। তাইওয়ান রেড, ওকে। আচ্ছা, এইটা আপনার নামডকমাই সিমং এর আর একটা গাছ আছে, নামডকমাই সিমং। হ্যাঁ, এই গাছটা দেখেন, এটা হচ্ছে পালমার ম্যাঙ্গো। এটা পালমার? হ্যাঁ, পালমার আর মিয়াজাকি পাশাপাশি রেখেছি সব জায়গায়। হ্যাঁ, মানে আজ থেকে মাস 2-3 বাদে আসলে লোকজনকে দেখাতে পারবো, যে ডিফারেন্সটা দেখাতে পারবো। আচ্ছা, এই একটা ছোট টবে দেখেন মিয়াজাকি, টবটা দেখেন কত ছোট, ফল হয়েছে দেখেন, প্রচন্ড পরিমাণে ফল এসছে। দেখেছেন, ছোট টব সব প্রচন্ড পরিমাণে। 1 চান্সে বড় টবে দিই না, আগেই তো বলেছি। হ্যাঁ, এটা তো মনে হয় 10 ইঞ্চি টবে আছে। হ্যাঁ, এটা 10 ইঞ্চি টব। 8 ইঞ্চি 10 ইঞ্চি আমার প্রথমে দিই। গাছের চেহারা দেখে আমি পাঠাই। এগুলো ডগমায়ের ভ্যারাইটি দেখেন, ফল সেট হয়ে গিয়েছে। ভালো করে একটু দেখান দর্শক বন্ধুদের। সব ফল সেট হয়ে গেছে? হ্যাঁ, ফল সেট হয়ে গিয়েছে। এটা একটু নিয়ে আসেন, এটা অস্টিং ম্যাঙ্গো। অস্টিং, ডেভিড অস্টিন যেটা বলে, অস্টিং ম্যাঙ্গো। দেখেন অস্টিং, এগুলো সব ফল সেট হয়ে গিয়েছে। দেখেন প্রচুর ফল সেট হয়েছে। এটা ডগমাই। ওকে,
নাম ডগমাই। সব কি আইডি করা আছে না? হ্যাঁ, ওই আমার এই নার্সারির দেখেন সব ট্যাগ আছে গাছে, দেখেন এই দেখেন এই ট্যাগ আছে দেখেন। নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল, এই নামে ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, ওকে। এটা চাকাপাত ম্যাঙ্গো দেখেন, কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত। হ্যাঁ, এটা জাম্বুরা। জাম্বুরা। হ্যাঁ, ওকে। জাম্বুরা ম্যাঙ্গো দেখেন। এটা BN7। এটা BN7। হ্যাঁ, এটা একটু দেখান ভালো করে ক্লোজলি। আচ্ছা, ওই সাইড থেকে দেখালে ভালো হবে। এটা 3 টেস্ট, প্রচুর ফল এসে গেছে। 3 টেস্ট। হ্যাঁ, সেরা ফল এই গাছটা দেখেন। প্রত্যেকটা ফল সেটও হয়ে গেছে। অপর দিক থেকে একটু দেখেন, প্রচুর ফল এসছে, দারুণ ফল সেট হয়ে গেছে। হ্যাঁ, 3 টেস্ট। এটা BN7। এবারে দেখান আপনার কাছে মোটামুটি এখানে কত রকমের ভ্যারাইটি আছে? অনেক ভ্যারাইটি। এখানে 97 পিস টপ আছে সাথে। 97 পিস টপ আছে। হ্যাঁ, তার মধ্যে কত রকম ভ্যারাইটি আছে? 40 থেকে 50টা ভ্যারাইটি আছে। ওকে। হ্যাঁ, প্রত্যেক বছরই কি নতুন নতুন স্টক পাবে? এটা কি কস্তুরি? না, ব্ল্যাক স্টোন। ব্ল্যাক স্টোন। ব্ল্যাক স্টোনে না কস্তুরিতে ফল হয় না বলছে লোকজন, বলছে একটাতে ফল হয়। এই গাছটা জীবনভর ফল হবে না, গ্যারান্টি। জীবনভর ফল হবে না? গ্যারান্টি। এটা হচ্ছে, এর নাম ব্ল্যাক স্টার, বাংলাদেশ থেকে নিয়ে আসা। এর পাতাটা দেখেন মাথার দিকে কিরকম সরু। হ্যাঁ, এটা ফল হবে, ফলটা লম্বা হবে। আমার ফোনে ভিডিও আছে, ছবি আছে, আপনাদের দেখাতে পারি, অসুবিধা নেই। এটা হচ্ছে ব্ল্যাক স্টার। আর এইটা কস্তুরি ভরে বাজারে চলছে, এটাও ফল হচ্ছে। ফলটা সাইজ এরকম ছোট ছোট হবে, হ্যাঁ, গোল গোল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এটাও ফল হবে, এটাও ফল হবে, এটাই ফল হবে না। তাহলে আর অরিজিনাল যেটা কস্তুরি, আমি যতদূর জানি, তার পাতা হবে সবুজ, আম হবে কালো। আমটা এসে গেছে আমার কাছে, আগামী বছর যদি ফল হয় তো দেখানো যাবে। না, তাহলে এই গাছটা রেখেছেন কেন? ওই গাছটা রেখেছি, জীবনে ফল হবে না, এটা মানুষই বলবো, তাই ওর জন্য না ঠকে। বুঝতে পেরেছেন? এটা নাস 3। নাস 3। ওকে। এই কি লেট ভ্যারাইটি নাকি দাদা? লেট ভ্যারাইটি। বিদেশি আম বেশিরভাগ লেট ভ্যারাইটি, তো ওরা বাংলাদেশের ভ্যারাইটি। দেখেন এখানে 822, এটা বাড়ি 4। বাড়ি 4, এটাও তো বাংলাদেশের ভ্যারাইটি। এটা খুব ভালো একটা ভ্যারাইটি, কমার্শিয়াল চাষ করা যায়। মানে কি ফলন কেন কমার্শিয়ালটা, কি ফলনটা বেশি? হিমসাগরের থেকে সাইজ একটু বলায়, অবিকল হিমসাগরের মতো দেখতে, দারুণ টেস্ট। কমার্শিয়ালি যারা হিমসাগর এর বাগান, আম্রপালির বাগান অনেকের আছে, আমি তাদেরকে বলবো বাড়ি 4-এর বাগান করো, প্রচুর ফলন এই আমটার। আর এই প্রত্যেক বছর ভালো, প্রত্যেক হিমসাগরে যেমন 1 বছর ছাড়া 1 বছর গ্যাপ দেয়, এরকম হয় না। এই একবারই হবে তো? না না, এটা প্রত্যেক বছরে ফল হবে। না না, বলছি বছরে একবার। হ্যাঁ, বছরে একবারই, বছরে একবারই। এটা হচ্ছে তাইওয়ান রেড। তাইওয়ান রেড। হ্যাঁ, ওকে। এই বিদেশি আমগুলো একটা গুণ দেখেছেন দাদা, এর যে বোলগুলো হ্যাঁ, এরকম বড়, দেখেন 1 হাত, আমি এখানে হাত ধরি, 1 হাতের থেকেও বড়। বুঝলেন? এই ফলগুলো প্রচন্ড বড়। এখানে একটু দেখান, এটা হচ্ছে হানিডিউ। এর ফল সেট হয়ে দেখেন কেমন, প্রচুর ফল, হেভি ফল সেট হয়েছে, প্রচুর ফল সেট হয়েছে, হেভি হেভি। মানে এত গোনা এটা দেখান, আলটিমেটলি এত ফল কি থাকবে? এত ফল থাকবে না, অত ফল থাকলে গাছ বাঁচবে না। সেই মানে এর 1% থাকলেও প্রচুর। এটা বলো না কি। আর এই গাছটা হচ্ছে মিয়াজাকি, এর শুধু ফল সেট হয়ে দেখেন, এই দেখেন, বুঝলেন? প্রচুর ফল সেট, লম্বা শুরু হয়ে গেছে কিন্তু, দেখেছেন? দেখেন এটা মিয়াজাকি। একটা গাছ আছে বেশ ভালো ভ্যারাইটি, থাই সুইট ম্যাঙ্গো। এটা থাই সুইট ম্যাঙ্গো। হ্যাঁ, আমটা কাঁচাই খেতে প্রচন্ড মিষ্টি। তো এবছরে যখন আম সাইজ হয়ে যাবে, আমরা তো অবশ্যই টেস্ট করব, আর আপনাদের চ্যানেলে তো রিভিউ ভিডিও আমরা অবশ্যই করব। ঠিক আছে, থাই সুইট ম্যাঙ্গো। তো দাদা একটা জিনিস বলুন, হ্যাঁ, আপনার এই নার্সারিতে বা যদি কেউ যোগাযোগ করতে চায়, হ্যাঁ, কিভাবে যোগাযোগ করবে? আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7001037115, আর হোয়াটসঅ্যাপ নাম্বার 8926506593। এটা হোয়াটসঅ্যাপ নম্বর, ফোনপে নম্বর, গুগল পে সবই আছে। সব আছে? হ্যাঁ। ওকে। আর আপনি অনলাইন ডেলিভারি করেন? 5টা করে মিনিমাম চারা। মিনিমাম ছাড়া 5টা করে নিতে হবে, এরকম কোনো আছে যে এত টাকার উপরে নিতে হবে বা কিছু? ওরকম কোনো ব্যাপার নেই। আর যদি কলকাতা হাওড়া স্টেশনের আশেপাশে যদি কারো বাড়ি হয়, হ্যাঁ, তাদের জন্য খুব ভালো একটা সুবিধা আছে। কিরকম সুবিধা? আমরা মূলত ট্রেনে মাল পার্সেল করি সারা অল ওভার ইন্ডিয়া। তো আমাদের এখান থেকে হাওড়ার গাড়ি প্রতিদিনই যায়। তো যদি কেউ 2-5টা চারা যদি কেউ নিতে চায়, তাদের জন্য কোনো কুরিয়ার টুরিয়ার কিচ্ছু করবো না। ওই 107 গাড়িতে ড্রাইভারের কাছে চারাগুলো দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, একটু ফোন করে ড্রাইভারের কাছ থেকে নিয়ে নেবে, একদম সতেজ চারা। ওকে, ঠিক আছে। এই হাওড়া স্টেশনের আশেপাশে হলে
কিংবা আমাদের ইকো পার্কের সাইডে টাইডে মানে গাড়িটা ওই লাইন দিয়ে যায়, তাদেরকে এই সুবিধা মানে এই রুটে পড়লে তাহলে এই সুবিধাটা পাবে। এইটাই দেওয়া যাবে, এটাই দেওয়া যাবে। হ্যাঁ। শুধু কি আপনি কি আমের ভ্যারাইটি ছাড়া অন্য কিছু কি করেন? আর অন্য কিছু করি, আমি সেগুলো ডিসপ্লে করতে চাইছি না, আমি আমটাই ডিসপ্লে করতে চাইছি। ওকে, শুধু আমটাই আমের উপরেই শুধু ফোকাস করতে চাইছেন? হ্যাঁ, ফোকাস করতে চাইছি, ওগুলো আমি দেখাতে চাইছি না। ওগুলো আমার হোলসেলের ব্যবসা আছে, আপন জায়গায় থাক। আর আম মোটামুটি কিরকম রেট থেকে শুরু আর কিরকম রেটের মধ্যে আছে একটু যদি বলেন। আমি নার্সারিতে গিয়ে এরকম টপের গাছ দেখাবো, সাদা প্যাকেটের গাছ দেখাবো, কালো প্যাকেটের গাছ দেখাবো, ছোট চারা দেখাবো। আমি প্রত্যেকটা চারা যখন দেখাবো তার রেটটা অবশ্যই বলে দেবো। ওকে ওকে, ঠিক আছে। তো নমস্কার বন্ধুরা, তো আজকের এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। এটা আমের রেট বলুন সমস্ত কিছু আমি ওই ভিডিওতে। আর বাগানটা একটু একবার দেখান। হ্যাঁ, আর এই যে বাগানটা দেখছেন এটা বেসিক্যালি ছাদে করেছেন। ছাদে এই কারণে করেছেন যে যারা ছাদ বাগানি আছেন তাদেরকে ইন্সপায়ার করার জন্যই কিন্তু বেসিক্যালি এই বাগানটা করা ওনার। আর একটা কথা একটু বলি, কেউ যদি ট্রিটমেন্টের বিষয়ে আমার কাছে জানতে চাই, ট্রিটমেন্টের বিষয়ে আমি তাদেরকে বলবো কেউ যেন ইউটিউব দেখে ট্রিটমেন্ট করবেন না, ইউটিউব ক্ষতি হবে একদম। ওইখানে ইউটিউবে কিছু ট্রিটমেন্ট বলবেন না? না, ইউটিউব দেখে কি হবে দেখেন, বলি বোঝানোর উদ্দেশ্যে। মনে করেন আমার এই ছাদ বাগানে এই গাছটায় ফল সেট হয়েছে, হ্যাঁ, ওই গাছটায় দেখেন এখনো মানে বোল আছে, একদম। এই গাছটার ট্রিটমেন্ট হবে আলাদা, ওই গাছটার ট্রিটমেন্ট হবে আলাদা। এখন বলেন আমি ধরে এখানে একটা ট্রিটমেন্ট করবো, এই দু রকম ট্রিটমেন্ট করতে হবে। এখন যদি এই গুটি সেটিং এর ট্রিটমেন্ট মানে গুটি সেট হওয়ার পরে যদি ট্রিটমেন্ট ওটা করি তাহলে কিন্তু ক্ষতি হবে। অবশ্যই অবশ্যই হবে তো অবশ্যই। ব্যাপারটা হচ্ছে আমি যদি ধরো কেউ কোনো একজন কাস্টমার ফোন করে আমার কাছে জানতে চাইলো এইরকম গাছে তার গুটি সেট হয়ে গেছে একদিকে ওই আছে, তো আমি যদি এর ট্রিটমেন্ট ওতে দেই ক্ষতি হয়ে যাবে একদম। ওই জন্য যে গাছের আমার ভিডিও বা ছবি পাঠাবে সেই গাছেরই আমি ট্রিটমেন্ট বলে দেবো। একদম, যে যা ফোন করবে, যে ফোন করবে বা বুঝে শুনে একটা জিনিসের ট্রিটমেন্ট করব। ওকে, ঠিক আছে, ক্ষতি হয়ে গেলে তো পাওয়া যাবে না। অবশ্যই। তো নমস্কার, আবার পরবর্তী ভিডিওতে দাদার সাথে পরিচয় হচ্ছে। ভালো থাকবেন।